সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার লাইভটি বন্ধ করে দেওয়ার জন্য। ব্যক্তিগত একটি সমস্যার কারণে লাইভটি শুরু করে আবার বন্ধ করে দিতে হয়েছিল। তো আশা করি বাকি সামনের সময়টা আমরা ভালোভাবেই কাটাতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে ন্যাশনাল অনলাইন প্রাইমারি স্কুল পেজ থেকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি। তো আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে তৈরি হয়ে গেছো তোমাদের বই খাতা এবং কলম নিয়ে। কেমন আছো বন্ধুরা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ঘরে আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো কিছু করি। চলো আমরা ছোট্ট একটি গান শুনি। প্রাণে প্রাণে যেন তারি সুর শুধু পাই, প্রাণে প্রাণে যেন তারি সুর শুধু পাই, দিগন্ত জুড়ে সোনার ছবি এঁকে যাই সারাক্ষণ। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। কেমন লাগলো বন্ধুরা? আমার দেশের মাটির গন্ধে আমাদের মন ভরে থাকে সব সময়, তাই না? আমরা আমার দেশকে খুব ভালোবাসি, তাই গানে গানেও আমরা আমাদের দেশের প্রতি সেই ভালোবাসা প্রকাশ করি। তো আমাদের দেশে অনেক কিছু আছে, প্রাকৃতিক সম্পদ আছে, তারপর আর কি আছে, কিছু ঐতিহাসিক নিদর্শন আছে যা আমাদের অতীত সভ্যতার পরিচয় বহন করে। চলো আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে আমাদের ঐতিহাসিক নিদর্শন নিয়ে কিছু আলোচনা করব, কিছু জানব। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। বাংলাদেশে বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে। তোমরা কি সেগুলোর নাম শুনেছো? হ্যাঁ, কিছু কিছু হয়তো তোমরা শুনেছো, সবগুলো না শুনে থাকলেও। তার মধ্যে আহসান মঞ্জিল আছে, লালবাগের কেল্লা আছে, ময়নামতি রয়েছে, মহাস্থানগড়, ওয়ারী বটেশ্বর রয়েছে। অনেকগুলো ঐতিহাসিক স্থান রয়েছে আমাদের দেশে, এবং এই স্থানগুলোতে রয়েছে আমাদের অতীত ইতিহাসের বেশ কিছু নিদর্শন। তো একদিনে তো আর সবগুলো জানা সম্ভব না। তো আজকে আমরা প্রথমেই মহাস্থানগড় আর ওয়ারী বটেশ্বর সম্পর্কে জানব।
প্রথমে চলো আমরা কিছু চমৎকার ছবি দেখে নিই। তোমরা প্রস্তুত তো মজার মজার কিছু ছবি দেখার জন্য? দেখো তো বন্ধুরা, কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা আরো কিছু ছবি দেখি। দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা এবার কি দেখলাম? এই ছবিটাতে মহাস্থানগড়ের প্রাচীন দুর্গ দেখা যাচ্ছে। এটিও সেই প্রাচীন দুর্গের অংশ বিশেষ। এটি আর এটি হচ্ছে একটি খোদাই পাথর। পাথরে সেই সময়ে পাথরের মধ্যে তারা খোদাই করে বিভিন্ন জিনিস আঁকত। তাদের তখনকার অবস্থা, পরিবেশ, সামাজিক চিত্রগুলো পাথরে তারা খোদাই করে বর্ণনা করত। এটি সেরকমই একটি পাথর। দেখো কি চমৎকার করে খোদাই করা হয়েছে, কি নিখুঁত ভাবে। এটি কি বলতে পারো? এটি হচ্ছে এক ধরনের বর্ণমালা। এটাকে বলা হয় প্রাচীন ব্রাহ্মী শিলালিপি। ব্রাহ্মী শিলালিপি। এই তারা শিলা হচ্ছে পাথর, পাথরের মধ্যে বিভিন্ন বর্ণমালা লিখত। এটি হচ্ছে সেই সময়ের কিছু বর্ণমালা, যা পরবর্তীতে বিভিন্ন ভাষার বর্ণমালার সাথে যুক্ত হয়েছে। চলো এরপরে কি দেখা যাচ্ছে? এটি হচ্ছে মাটির নিচের একটি দুর্গ। দেখো, দেখা যাচ্ছে মাটির নিচে কিভাবে দুর্গ তৈরি করা হয়েছে। এটি হচ্ছে সেই দুর্গের গায়ে নকশা করা, নকশা চিত্র। এগুলো সেরকম পাথরে খোদাই করা, খোদাই পাথর। আর এগুলো হচ্ছে কিছু পুঁতি। তখনকার দিনে পাথর দিয়ে এইরকম পুঁতি বানানো হতো এবং সেই পুঁতি দিয়ে অলংকার করা হতো, অলংকার তৈরি করা হতো। এটি হচ্ছে সেরকমই একটি মালা, পাথরের পুঁতি দিয়ে তৈরি মালা। এগুলো কি? এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু বাটখারা। এগুলো পাথরের বাটখারা। এগুলো দিয়ে তখনকার দিনে বিভিন্ন জিনিস পরিমাপ করা হতো। তো বন্ধুরা, আমরা মজার মজার কিছু চিত্র দেখে ফেললাম। এবার এসো মহাস্থানগড় সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। এটি করতোয়া নদীর তীরে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে এই সাম্রাজ্যটি অবস্থিত। মৌর্য আমলে এটি পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামেও পরিচিত ছিল। এটি তখনকার সময় রাজধানী ছিল। এই মহাস্থানগড়ে আমাদের তখনকার সময়ের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে। তার মধ্যে আমরা ছবিতে দেখেছি প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, একটা খোদাই করা পাথরের মূর্তি দেখেছি আমরা। সেগুলো, এই ধরনের কিছু মূর্তিও সেখানে পাওয়া গেছে। আরো কিছু জিনিস পাওয়া গেছে, আমরা আস্তে আস্তে জানবো। এছাড়া আমরা উয়ারি বটেশ্বর সম্পর্কেও জানবো। উয়ারি এবং বটেশ্বর দুটি গ্রামের নাম। এই গ্রাম দুটি নরসিংদী জেলায় অবস্থিত। তো এই গ্রামগুলি প্রাচীন সামুদ্রিক বন্দর হিসেবে, মানে সমুদ্র বন্দর হিসেবে এগুলো কাজ করত। আর তখন সমুদ্র পথে যে ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো এই গ্রামগুলোর সাথে সম্পৃক্ত ছিল। এখানেও কিছু প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এখানে এখনো প্রত্নতত্ত্ববিদরা, যারা পুরাতন আমাদের প্রাচীন আমলের বিভিন্ন নিদর্শন নিয়ে কাজ করেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছে, ওনারা এখনো এগুলো খোঁড়াখুড়ি করছেন। এই জায়গাগুলো খোঁড়াখুড়ি করে বিভিন্ন নিদর্শন আবিষ্কার করছেন।
কিছু পাওয়া গেছে এবং ভবিষ্যতেও আরো কিছু পাওয়া যাবে বলে আমরা আশা করছি। তো চলো এবার আমরা বই পড়ি, বইয়ে কি আছে আমরা এই সম্পর্কে জানি। আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 22 পৃষ্ঠাটি খুলব, তারপর দেখব বইয়ে এ সম্পর্কে কি লেখা আছে। আমরা বই খুলে দেখলাম এখানেও মহাস্থানগড়ের একটা ছবি আছে, যেটা কিছুক্ষণ আগে আমরা ল্যাপটপে দেখলাম। দেখো সেই ছবিটি এখানে রয়েছে। আর কুয়ারি বটেশ্বরের প্রাপ্ত কিছু নিদর্শনের ছবি আছে এখানে, সেগুলো আমরা অনেকগুলোই দেখে ফেলেছি। তো ঠিক আছে, এবার আমি পড়ছি, তোমরাও আমার সাথে সাথে পড়ো। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে এই স্থানটি পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি, 3.35 মিটার লম্বা খোদাই পাথর। এই খোদাই পাথরটা আমরা এখানে দেখব। আমাদের বইয়ের ডান পৃষ্ঠায়, ডান পাশের পৃষ্ঠায় চিত্রটি দেখা যাচ্ছে, তোমরা লক্ষ্য করো। এটি হচ্ছে, ওখানে অনেকগুলো খোদাই পাথর পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে বড় খোদাই পাথর এটি। এর দৈর্ঘ্য 3.35 মিটার এবং প্রস্থ 0.91 মিটার। তোমরা মনে রাখবে, প্রয়োজনে খাতায় নোট করে রাখো। এর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 3.35 মিটার, কিন্তু এর প্রস্থ এখানে দেওয়া নাই, সেটা হচ্ছে 0.91 মিটার। এরপরে কুয়ারি বটেশ্বর। নরসিংদী জেলার কুয়ারি ও বটেশ্বর নামক দুইটি গ্রামে খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বে নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। তাহলে মহাস্থানগড় সম্পর্কে লেখা হয়েছে, এটি খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালে বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে। কোনটি? মহাস্থানগড়। তাহলে 1500 বছর আমাদের বর্তমান সময় থেকে প্রায় 600 বছর আগের কথা, তাই 600 বছর আগের এই নিদর্শন আমরা এখনো দেখতে পাচ্ছি। তারপর এখানে কি কি পাওয়া গেছে? এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি। পোড়ামাটির ফলক মানে মাটির মধ্যে বিভিন্ন নকশা করে, বিভিন্ন আকার আকৃতি দিয়ে ছবি তৈরি করে সেগুলোকে পোড়ানো হতো, পুড়িয়ে শক্ত করা হতো, মজবুত করা হতো। ভাস্কর্য, মাটি দিয়ে তৈরি বিভিন্ন আকৃতি, মানুষের কিংবা বিভিন্ন পশু প্রাণীর আকৃতি তৈরি করা হতো, সেগুলোকে বলা হয় ভাস্কর্য। ধাতব মুদ্রা, ধাতব মুদ্রা তোমরা তো জানোই, এখন আমরা যেগুলো পয়সা বলি সেই ধরনের মুদ্রা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে কাগজি মুদ্রা আর একটি হচ্ছে ধাতব মুদ্রা। তো আমরা যেগুলোকে টাকা বলি, নোট, কাগজের তৈরি যেগুলো মুদ্রা সেগুলো হচ্ছে কাগজি মুদ্রা, আর যেগুলো ধাতু দ্বারা তৈরি সেগুলোকে বলা হয় ধাতব মুদ্রা। তখন বেশিরভাগই ধাতব মুদ্রা চলতো, তখন কাগজি মুদ্রা ছিল না। এছাড়াও পুঁতি ছিল, পুঁতি পাওয়া যেত বিভিন্ন রকম, আর ছিল বিভিন্ন খোদাই পাথর। কুয়ারি বটেশ্বর নরসিংদী জেলার দুটি গ্রামের নাম, যা খ্রিস্টপূর্ব 450 অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন বহন করে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল, যা আমি আগেও বলেছি। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে মাটির নিচে তখনকার আমলে কিছু রাস্তাঘাট পাওয়া গেছে। এছাড়া প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা মানে রূপা দিয়ে তৈরি মুদ্রা, হাতিয়ার মানে কিছু অস্ত্র, বিভিন্ন ধাতব অস্ত্র, আর পাথরের পুঁতি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেখানে কি কি পাওয়া গেছে। তো
মোটামুটি এই হচ্ছে আজকের আমাদের পাঠ। এবার চলো আমরা এখান থেকে কিছু আরো কিছু ধারণা নেই, দেখি তোমরা কতটুকু ধারণা পেলে, কতটুকু বুঝতে পেলে, যাচাই করবো। আমরা কয়েকটি শূন্যস্থান পূরণ করব। প্রথম শূন্যস্থানের বাক্যটি দেওয়া হলো, তো বন্ধুরা দ্বিতীয় বাক্যটি দেওয়া হলো, তোমরা ঝটপট খাতায় তুলে ফেলো এবং বই বন্ধ করে অবশ্যই সঠিক উত্তরগুলো লিখে ফেলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি শূন্যস্থান পূরণ করার জন্য তিনটি বাক্য দেওয়া হয়েছে। এক, মহাস্থানগড় ড্যাশ নদীর তীরে অবস্থিত। দুই, মহাস্থানগড়ে প্রাপ্ত খোদাই পাথরের দৈর্ঘ্য ড্যাশ মিটার। তিন, সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল ড্যাশ। আমাদের কোন স্থানটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল? তোমরা নিশ্চয়ই এতক্ষণে উত্তরগুলো লিখে ফেলেছো। তো দেখি আমি উত্তরগুলো লিখছি এবং তোমরা মিলিয়ে নাও। তো বন্ধুরা প্রথম শূন্যস্থানটির উত্তর হচ্ছে করতোয়া, দ্বিতীয়টি 3.35, তৃতীয়টি ওয়ারী বটেশ্বর। নিশ্চয়ই তোমরা এতক্ষণে সঠিক উত্তরগুলো লিখে ফেলেছো। তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। প্রিয় বন্ধুরা আশা করি তোমরা মহাস্থানগড় এবং ওয়ারী বটেশ্বর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। মোটামুটি না, আমার মনে হয় পুরোপুরি একটা ধারণা তোমরা পেয়ে গেছো। তো
আজকে আমরা আর বেশি পড়বো না। এবার তোমাদেরকে আমি ছোট্ট দুটি বাড়ির কাজ দেব। দুটি না, একটিই দেই। তোমরা ঝটপট খাতায় বাড়ির কাজটি তুলে নাও। খুব সহজ একটি কাজ দিলাম। মহাস্থানগড় ও উয়ারি মঠেশ্বর থেকে প্রাপ্ত নিদর্শনগুলো 5টি বাক্যে লেখো। তো নিশ্চয়ই এটা খুব সুন্দরভাবে তোমরা করে ফেলতে পারবে। অবশ্যই বাড়ির কাজগুলো আমাকে দেখানোর অনুরোধ রইল। ভালো থাকো, ঘরে থাকবে অবশ্যই, এবং ঘন ঘন হাত ধোবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ হাফেজ।